হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। রিলিজ করে গেল ঋত্বিক আমিশা অভিনীত কহো না প্যার হ্যায় এবং দেখতে দেখতে মুভিটি 25 বছর পূর্ণ করল। 2000 সালে রিলিজ হওয়া কহো না প্যার হ্যায় সেই সময় বক্স অফিসে রীতিমতো আগুন জ্বালিয়ে দিয়েছিল। 10 কোটির বাজেটের এই মুভি প্রায় 100 কোটির কাছাকাছি কালেকশন এনেছিল এবং ভারতীয় সিনেমা পেয়েছিল তার সবচেয়ে সুদর্শন নায়ক অর্থাৎ ঋত্বিক রোশনকে। তার ক্রেজ এতটাই বেশি ছিল যে কহো না প্যার হ্যায়ের পর প্রায় 30,000 মহিলার বিবাহ প্রস্তাব এসেছিল ঋত্বিকের জন্য। ঋত্বিক প্রথম ছবিতেই বুঝিয়ে দিয়েছিলেন যে নেপো কিডের তকমা ছেড়ে তিনি এই ইন্ডাস্ট্রিতে রাজত্ব করতে এসেছেন। এই মুভির গল্প ছিল খুবই সাদামাটা, যার জন্য এটিকে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও স্টাইলিশ মেকিংয়ের জোরে, ঋত্বিকের ডান্সের জোরে এবং সর্বোপরি রাজেশ রোশনের ধমাকেদার মিউজিকের জোরে এই মুভি বক্স অফিসে ঝড় তুলেছিল। এই মুভির গল্প কানাডা মুভি রথসপ্তমীর থেকে ইন্সপায়ার্ড। এই মুভি গিনেস বুকেও নাম তুলেছিল সবচেয়ে বেশি, অর্থাৎ 92টা অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। ঋত্বিক আমিশার ফ্রেশ জুটি যেমন দর্শককে মুগ্ধ করেছিল, তেমনি এই মুভির সবকটা গান ছিল একেবারে ব্লকবাস্টার। গান যে একটা মুভির হিট হওয়ার পেছনে কত বড় সাপোর্ট সিস্টেম হতে পারে তার প্রকৃত উদাহরণ ছিল কহো না প্যার হ্যায়ের মিউজিক অ্যালবাম। এই মুভি নিয়ে একটা সময় প্রচুর চর্চা হয়েছে, যার মধ্যে সবচাইতে চর্চিত বিষয় ছিল করিনা কাপুর। শোনা যায় আমিশার আগে করিনাই ছিলেন এই মুভির জন্য প্রথম পছন্দ, এমনকি করিনা কিছু দৃশ্য শ্যুট করেও ফেলেছিলেন, কিন্তু পরবর্তীকালে তার জায়গায় আসেন আমিশা প্যাটেল। আপনাদের কি মনে হয় আমিশার জায়গায় করিনা থাকলে অ্যাকচুয়ালি কেমন হতো? এই মুভি তো আমার একটা কমপ্লিট এন্টারটেনমেন্ট প্যাকেজ মনে হয়েছে। আপনাদের মুভিটা কেমন লাগে এবং এত বছর পর এই মুভি নিয়ে আপনাদের কি রিয়াকশন কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।